হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শান্তনু চলে এসেছি আজকে বেলুর রাসবাড়ির একটা ব্লগ নিয়ে। বেলুর বলতে আমাদের যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, কিন্তু বেলুরে এই রাসবাড়িটাও কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নি বেলুরের এই রাসবাড়ির গল্প। প্রকৃতপক্ষে এই মন্দিরটি হচ্ছে কলকাতার জোড়াসাঁকোয় শিবকৃষ্ণ দাঁ পরিবারের। তোমরা বন্ধুরা একদমই ঠিক ভাবছো, পুরনো কলকাতার যে প্রবাদ মা দুর্গা মর্তে এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ বাড়িতে, এনারা এটা হচ্ছে সেই দাঁ পরিবারেরই। তোমরা চাইলে দাঁ পরিবারের দুর্গাপুজোর লিঙ্ক পেয়ে যেতে পারো, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হুগলি নদীর ধারে অত্যন্ত শান্তিপূর্ণ এবং মনোরম একটি স্থান হচ্ছে এই রাস মন্দিরটি। ক্লক টাওয়ার, তার পাশে রয়েছে তিনটি মোট 6টি আটচালা শিব মন্দির এবং নবরত্ন চূড়া বিশিষ্ট মূল মন্দিরটি। তার সামনেই রয়েছে রাস মণ্ডপটি। মন্দিরটি 22শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ মানে 5ই জুন 1890 সালে পূর্ণচন্দ্র দাঁ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সিঁড়িতে এটা খোদাই করা রয়েছে। তো বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক মন্দিরটা কেমন। তোমরা এখন দর্শন করছো এই মন্দিরের বিগ্রহ শ্রী শ্রী রাধা রমনজিউ। পঞ্চম দোলে এই বিগ্রহ এই মন্দির থেকে বার করে নিয়ে গিয়ে পাশেই যে রাস মন্দির রয়েছে সেই রাস মন্দিরে এনার পুজো হয়। তখন কিন্তু এখানে ধুমধাম করে উৎসব হয়ে থাকে। আমার তো খুব ইচ্ছা একবার পঞ্চম দোলে এখানে যাবার। তোমরাও কিন্তু বন্ধুরা চাইলে চলে যেতে পারো পঞ্চম দোলে এখানকার উৎসব দেখতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ফিরছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থেকো।